আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের কঠিন ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। যে সময় আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনের কথা বলে যাবে, মা তার মেয়ের কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে, স্ত্রী স্বামীর কথা বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে সব যখন সবার কাছ থেকে ভাগিয়ে যাবে, কেউ কারো দিকে তাকায় না, মাথায় না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাতজন বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। কয় দল? কয় দল? আরো ধরে বলেন বাংলাদেশে কয় দল? দলের কোনো অভাব আছে? ও তো দল মিলে যেতে ওর প্রচুর হয়। এই সময় কোন দলাদলি নাই। আল্লাহ বলেন 7 দল মানুষ আরো সে ছায়ার নিচে স্থান পাবে। আমাদের সমাজে যত দল নিয়ে ঐক্যজোট হয়, এই ঐক্যজোট হওয়ার যত দল আছে, এই দলেরা ওই 7-এর ভিতরে ঢুকে কিনা একটু খেয়াল করে দেবে। কয় দল? একটু জোরে বলেন না। আল্লাহ নয় বলে সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়াসাকুন সাআফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহর নবী 7 দলের কথা বলেছেন। আমি আপনাদের সামনে এই 7 দলের কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আরো রাজি আছেন? প্রথম মানুষ দল করে নাম করো। প্রথম দলের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। যেই বাদশা রাষ্ট্র প্রধান হওয়ার পরেও ইনসাফ কায়েম করেছে, অন্যায় কাজ করে নাই, এমন ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবে। এমন ন্যায় পরায়ণ বাদশা আমাদের দেশে আছে কি নাই? বলেন নাই, নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় পরায়ণ বাদশাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে যে কারণে বানিয়েছেন, ওই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বলেন শ্রেষ্ঠ মানুষ। ওই গুণ যদি আপনার মধ্যে না থাকে, বাদশা হওয়ার পরেও তোমার কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে চলে গিয়েছে, যারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নাই। যে বাদশার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, আমি যখন মারা যাব, যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলেন কয় গুণ? তো মনোযোগ দিয়ে শুনতে হবে। কয় গুণ? আর জোরে বলেন। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই লোকটা আমার জানাজার নামাজ পড়বে। প্রথম গুণ হলো যার জিন্দেগিতে কোনদিন ফজরের নামাজ, যার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ কজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কজা হয় নাই,
এমন লোক আমার জানাজার নামাজ পড়াবে। আপনারা যারা এখানে আছেন জীবনে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়েছিল, এত জোরে হল না পড়তে হয়েছিল, মানে অনেক লোক আছে ওটা পড়ছেন না, অনেক লোক আমরা তাহাজ্জুদের নামাজ জানিও না। আছে কি নেই? এত জোরে আমরা আছি নাই? প্রথম মূল ওরা যার জীবনে তাহাজ্জুদের নামাজ কথা হয় নাই। 2 নম্বর গুণ হলো যে লোকের জিন্দেগিতে কোনদিন আসরের আগের 4 রাকাত নামাজ পড়া হয় নাই। আসরের আগের 4 রাকাত নামাজ পড়া ফরজ না সুন্নাত? একটু জোরে বলেন। আপনারা পড়েননি? পড়েন না? 3 নম্বর গুণ হলো যার জীবনে কোনদিন তাকবীরে উলা নামাজ ফৌত হয় নাই, তাকবীরে উলা যার জীবনে কোনদিন ছাড়ে নাই। এটাই হলো 3 নম্বর কোয়ালিটি। 4 নম্বর কোয়ালিটি হলো যার জীবনে কোনদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। এই 4টা গুণ যার মধ্যে আছে তিনি জানাজার নামাজ পড়াইয়া আমাকে দাফন করতে পারবেন। 1 নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ পড়া হয় নাই। 2 নম্বর গুণ হলো যার জীবনে আসরের নামাজ ফরজের আগে 4 রাকাত নামাজ কোনদিন ছাড়ে নাই। 3 নম্বর গুণ হলো যে লোকটা তাকবীরে উলা কোনদিন ছাড়ে নাই। 4 নম্বর হলো যার জীবনে কোনদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এই 4টা গুণ যার মধ্যে রয়েছে ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াবে। এই ওসিয়ত করে কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ যখন ইন্তেকাল করেন, ওনার জানাজা যখন হাজির করা হলো, জানাজার নামাজ পড়ানো হবে, কে ওনার জানাজার নামাজ পড়াবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার জানাজায় হাজির হয়ে গিয়েছে, কিন্তু ওই দেশের বাচ্চা তার নাম শামসুদ্দিন রহমাতুল্লাহ, শামসুদ্দিন আল-শামিস রহমাতুল্লাহ বলেন এই 4টা গুণ যার মধ্যে রয়েছে তিনি তো তার জানাজার নামাজ পড়াবেন। 4টা গুণ তারা কেউ জানাজার নামাজ পড়াইতে পারবে না। বেটা হয়ে থাকলে সামনে আসো, এমন গুণওয়ালা কে আসো? কে আসো? কেউ যাইতে পারে না। ওই যুগের সমস্ত মুফতিয়ান একরাম বলেন না এই গুণ আমাদের নাই, একটা হইলে আরেকটা হওয়া যায় না, এইটা হইলে এইটা হওয়া যায় না। ওই যুগের মুহাদ্দিস হইতে পারি এই গুণগুলো তোমরা হাসিল করে নাই। ওই যুগের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা পর্যন্ত বলেন 4টা গুণ একসঙ্গে পাওয়া যায় না। কাজেই আমরা তো ওনার জানাজার নামাজ পড়াতে পারবো না, কেউ সামনে দিয়ে যাইতে সহজ পায় না। এমন অবস্থায় শামসুদ্দিন আল-শামিস রহমাতুল্লাহ ওই দেশের বাদশাহ, সুবহানাল্লাহ বলবেন না, ওই দেশের বাদশাহ হওয়ার পরে শামসুদ্দিন আল-শামিস রহমাতুল্লাহ বলেন চোখে পানি বলে কাঁদলে, আর বলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা আমি কোনদিন চাই না আমার এই গুনাহগুলা আমি মানুষের সামনে প্রকাশ করতে, কিন্তু আজকে আমার পীর সাহেব আমার মুর্শিদ আমাকে ওইগুলা প্রকাশ করার জন্য বাধ্য করে দিলেন। আমি শামসুদ্দিন আল-শামিস এই দেশের বাদশা হওয়ার পরে এই 4টা গুণ আমার মধ্যে রয়েছে, এই 4 গুণ আমি ছাড়ি নাই। একদিকে বাদশা, ভিন্ন দিকে আমি জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়া করি না। একদিকে বাদশা, ভিন্ন দিকে আসরের পূর্বের 4 রাকাত নামাজ কোনদিন আমি কজা করি নাই। একদিকে বাদশা, ভিন্ন দিকে আমি কোনদিন তাকবীরে ওলা নামাজ কোনদিন ফৌত করি নাই। একদিকে বাদশা, ভিন্ন দিকে আমি দুনিয়ার রাষ্ট্রপ্রধান বাদশা হওয়ার পরেও আমি কোনদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এই 4টা গুণ আমার মধ্যে রয়েছে। আমার পীর সাহেব ওইগুলো আমার মধ্যে জানেন, এই কারণে উনি ইঙ্গিতে বুঝাই দিয়েছেন আমি নাকি ওনার জানাজার নামাজ পড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 4টা গুণ তার মধ্যে রয়েছে,
এই কারণে উনি জানাজার নামাজ পড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চায়, বাচ্চা তুমি হইতে পারো কিন্তু আল্লাহর গোলামি ছাড়তে পারো না। জোরে বলেন ঠিক না বেশি? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ বলাই দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ানিতে স্থান দিবেন, যেই বাচ্চা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ইনসাফ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শামসুদ্দিন আল শামস রহমতে বাচ্চা হওয়ার পরেও আল্লাহ গোলামি ছাড়ে নাই, বেইনসাফি করে নাই, সুষ্ঠুভাবে ন্যায় বিচারভাবে রাষ্ট্র প্রধান হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কুলওয়ালা বাদশা যারা হবে কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম তাকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। সূরা বলেন সুবহানাল্লাহ। প্রথম গুণ। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলেন, ওয়াসাবুন সাফি ইবাদাতিল্লাহ। ওই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই যুবক যৌবনকালে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনকাল মানুষের অত্যধিক গুরুত্বপূর্ণ একটা কাল। জোরে বলেন ঠিক না বেশি? বুড়া বয়সে হারে না যাইতো গানও, এরপরে বলে আমি গানও যাই না। বুড়া মানুষ বলে আমার গান, আমি গানও যাই না, খুব ভালো ভালো তখন বুড়া বুড়া কিন্তু আনতে পারো না, যাই এখন দিই। জোরে বলেন ঠিক না বেশি? কিন্তু কোন যুবক যদি বলে আমার শরীরে ক্ষমতা আছে, পায়ে ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, এরপরে গানে যায় না, উরুষে যায় না, বোঝা গেল সত্যিকারের যুবক। জোরে বলেন ঠিক না বেশি? যুবক অবস্থায় গুনার কাজে যায় না। দৃষ্টান্ত তাকায় দেখো ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফ জুলাইখা কিচ্ছু শুনছে, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই। ইউসুফ জুলাইখার বড় প্রেম, এমন প্রেম আমরা তো করতাম ভারী, দুনিয়াতে বড় সফল। এমন লোক আছে কি নেই? জোরে বলেন আছে কি নাই? যারা প্রেম করেন এরা দৃষ্টান্ত দেয়, ইউসুফ জুলাইখা প্রেম করতেন না? কিরকম প্রেম করতেন? ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছিলেন আল্লাহর সাথে। জোরে বলেন ঠিক না বেশি? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারের মধ্যে বিক্রি করা হইল, 7 বছরের যুবক, এত সুন্দর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর যত সৌন্দর্যতা আল্লাহ দান করেছেন, অর্ধেক সৌন্দর্য সমস্ত পৃথিবী মানুষকে আল্লাহ দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এটা আসতে আপনারা এই আপনারা সুন্দর হইলে কি জানেন, কি ভালো ভালো বিশ্ব সুন্দরী হয়ে গেছে, বিশ্ব সুন্দর হয়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যখন ব্যবসায়ীরা লইয়া গেছে মিশরের বাজারে ওনাকে বিক্রি করবে, বাজারে লইয়া যাওয়ার পরে তারা চিন্তা করে দেখে এত সুন্দর যুবক যে কোন মানুষ কিনবে, কাজে পচা মাল হইলে না পচা ধরে বিক্রি করবো, বালা মালে নেই বালা ধরে বিক্রি করবো। তো ব্যবসায়ী ভাইদেরকে বলে কত টাকা ওনার দাম, বলে উনার ওজন যেই পরিমাণ, এই পরিমাণ স্বর্ণ যে দিতে পারবে তার কাছে আমার ইউসুফকে বিক্রি করবো। তো জোরে বললাম সুবহানাল্লাহ। আপনারা তো বাজারে না বিক্রি করা বলো কয় টাকা কেনা নিব, নিবনি মাগনা দিলেও নিত নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বেলায় বলা হয়েছে যে এক পাল্লায় ইউসুফকে তোলা হবে, অপর পাল্লায় স্বর্ণ তোলা হবে, সমান হবে, ওই পরিমাণ স্বর্ণের বিনিময়ে ইউসুফকে বিক্রি করা হবে।